হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। গতকাল হঠাৎ করে আমার মামার কল আসলো। ফোন হাতে নিয়ে শুনি বলছে, মামা শোন, লাইব্রেরি কিছু মাল লাগবে কালকে, পারলে একটু নিয়ে আসিস তো। আমি বললাম মামার ঠিক আছে, কালকে দেখা যাবে। সকালে ঘুম থেকে উঠে মনে মনে ঠিক করলাম আজকে যতটুকু কাজ আছে শেষ করি। রাস্তায় কিছুক্ষণ খাড়ানোর পরে একটা অটো আসলো, হাত তুলে থামালাম, উঠে পড়লাম অটোর ভিতরে। ছুটে চললাম বাজারের দিকে। ছুটে চলে আসলাম বাজারে নামতে মনে পড়লো আমার দোকান থেকে কিছু মাল রিটার্ন দিতে হবে। তো গেলাম দোকানে এসে দেখি মামার মাল সাবানার জন্য স্লিপ করতেছে। আমি দোকানের ভিতরে চলে আসছি আর বইগুলো প্যাকেটিং করছিলাম আর কিছু মামার সহযোগিতা করছিলাম। এবার আমি পারতাছি দেখে আমার মামার সহযোগিতা নিলাম। যাক, তো প্যাকেটিং করা শেষ। এখন আমি আলগেটে দেখছিলাম ওজনটা কিরকম। সব বই আর মাল প্যাকেট করে অটো দিয়ে রওনা দিলাম গুদ্রাঘাটের দিকে। ঘাটে এসে দেখি নদী উত্তাল, ঢেউয়ের শব্দ শুনে বুঝে গেলাম আজকে একটু বিপদ আছে। একটা নৌকায় উঠে বসলাম। নৌকা ছাড়লো কিছুক্ষণ পরে। মাঝ নদীতে এসেই বিশাল এক ঢেউ। বাপরে বাপ, আমি তো ভিজে গেলাম। মনে হয়েছিল এ বুঝি নদীতে পড়ে যাই। কি আর করার, সাহস করে বসে রইলাম। একটু পরেই পৌঁছে গেলাম ওই পারে। ঘাটে নামার সময় দেখি সাক্কা ভাঙ্গা, কাদা পানি মাখা রাস্তা। কষ্ট করে পা টিপে টিপে রাস্তা পার হলাম। এবার অপেক্ষা অটোর জন্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটি অটো আসলো। গন্তব্য 2500। রাস্তাটা অসম্ভব সুন্দর লাগছিল। দুই পাশে সবুজ মাঠ, হালকা হাওয়া, যেন পুরো পৃথিবীটা শান্তি হয়ে গেছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম গন্তব্যে। সেখানে গিয়ে বইগুলো রিটার্ন দিলাম। ভদ্রলোক সুন্দর করে হিসাব বুঝিয়ে দিল। এবার একটা ফার্মেসিতে বইগুলো রেখে একটা সিঞ্জিতে করে আবার শুরু যাত্রা। সিঞ্জিতে বসে একটু অপেক্ষা করছিলাম, প্রায় 10-15 মিনিট। কেউ আসছিল না। পরে কয়েকজন আসলো, সিঞ্জি ফুল হলো, যাত্রা শুরু। পরে শুরু হলো ট্রাফিক জ্যাম, চাল জ্যাম। কি আর করেন, হালকা ঘুম দিয়েছিলাম সিঞ্জিতে বসে। ঘুমের ঘরে হালকা বাতাস, বেশ শান্তি লাগছিল মনে। শেষমেশ গন্তব্যে পৌঁছালাম। উঠে এক ঠান্ডা আখের রস খেয়েছিলাম। আহ, কি শান্তি মিলল এই এক গ্লাস রসে। শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর রওনা দিলাম ওই লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে গিয়ে দেখি তারা বলছে ভাই 1 ঘন্টা পরে আসেন। কি আর করার, ভাবলাম সময়টা কাজে লাগে। তো চলে গেলাম ছোট বোনের মাদ্রাসায়। ওখানে একটু সময় কাটালাম। বাচ্চাদের পড়াশোনা দেখে খুবই ভালো লাগলো। করে মনটা ভালো হয়ে গেছে। মাদ্রাসা থেকে বাইরে হয়ে গেলাম। নামাজ শেষ করে আবার ফিরে গেলাম লাইব্রেরিতে। এবার দেখি মাল প্যাকেটিং করছে, ধীরে ধীরে রেডি হয়েছে। এরপর দেরি করলাম না, একটা রিক্সা করে চলে আসলাম অটো স্ট্যান্ডে। একটা বিরিয়ানির দোকানে গেলাম। গরম গরম 1 প্লেট বিরিয়ানি হাতে করে নিয়ে চলে আসলাম অটোতে বসে বসে আমি হাত মুখ ভালোভাবে ধুয়ে নিতেছি। আমি অটোতে বসে বসে খেয়ে নিতেছিলাম, কারণ হোটেলে গিয়ে খাওয়ার সময় পাইনি। লাইব্রেরির মাল তো ঠিকই আনলাম, তবে ফিরতে ফিরতে মনে হলো আসলে জীবনটা বড় লাইব্রেরি, যেখানে প্রতিদিন একটু নতুন নতুন বই যোগ হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। তো হ্যাঁ, ফলো করতে কিন্তু ভুলবেন না, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।